আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ ব্যাচের স্টুডেন্টরা। আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের ইডুফ্লেয়ার প্ল্যাটফর্মে এসএসসি ২৭ ব্যাচের জন্য একটা প্রোগ্রাম শুরু হয়েছে, যে প্রোগ্রামের নাম হচ্ছে শিওর শর্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা তোমাদেরকে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত এই ৪টা সাবজেক্ট সম্পূর্ণ শেষ করে দিব। এর পাশাপাশি আমরা চেষ্টায় আছি যদি সম্ভব হয় বাংলা, ইংরেজি, আইসিটি এগুলোও শেষ করে দিব। বাট এই ৪টা সাবজেক্ট আমরা শেষ করে দিব। তোমাদেরকে আমি বলছিলাম তোমাদের গণিতের জন্য একটা ভাইয়া যোগ হচ্ছেন তোমার সাথে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাইয়ার কিছু সমস্যার কারণে ভাইয়া আমাদের সঙ্গে যুক্ত হতে পারেনি। বাট যুক্ত হতে পারেনি জন্য কি আমাদের ক্লাস বন্ধ থাকবে? অবশ্যই বন্ধ থাকবে না। তোমাদের এই গণিত সাবজেক্টটা সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নিছি। যদিও আমার সময় সংকটের কারণে আমি নতুন কাউকে নিতে চাইছিলাম, বাট যেহেতু পাইনি আর তোমাদেরকে বলছি যেহেতু প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব, সুতরাং আমি নিজেই সময় বের করে নিয়ে দায়িত্বটা নিয়ে নিছি তোমাদের গণিতে। সো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সম্পূর্ণ গণিত খুব সুন্দরভাবে আমি শেষ করে দিব। তো তোমাদের গণিতের প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে থেকে। গণিতের প্রথম আমরা যে অধ্যায় দিয়ে যাত্রা শুরু করতেছি সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। মানে এই বইয়ের প্রথম যখন তোমরা নতুন 9-এ পাইছিলা, তখন যে টিচারের কাছে পড়ছো বা যেখানেই পড়ছো না কেন, টিচাররা এই বীজগাণিতিক রাশি দিয়েই পড়াশোনাটা শুরু করেন। কেন শুরু করেন? কারণ বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা অনেক সহজ, প্লাস এখান থেকে তোমার সৃজনশীল এসএসসিতে 100% আসবে। তাহলে যেখান থেকে 100% এসএসসিতে সৃজনশীল আসবে সেটা কি আমাদের কখনো স্কিপ করা উচিত হবে? কখনোই উচিত হবে না। আমরা সব কিছুই পড়ে যাব, যেটা থেকে কোশ্চেন আসবে সেটা থেকে আমরা অ্যান্সার করে আসবো, তাই না? তো দেখো, আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো আমাদের এখানে আমার একটা ছবি দিয়ে তোমাদেরকে সব কিছু বলে দেওয়া আছে যে শিওর শর্ট প্রোগ্রাম বীজগাণিতিক রাশি লেকচার 1, ইনস্ট্রাক্টর মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। তোমরা অনেকেই জানো আমার নাম ইব্রাহিম। তো আমাদের প্ল্যাটফর্ম এটার লগো ইডুফ্লেয়ার। তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে বা ফেসবুক পেজ গ্রুপের সঙ্গে এখনো যুক্ত হওনি, আমাদের পেজ মানে এগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেল, ফেসবুক পেজ, গ্রুপে যুক্ত হয়ে যাও। আমরা দৈনন্দিন জীবনের, ধরো যে দৈনন্দিন জীবনের বলতেছি কেন, দৈনন্দিন আমরা ক্লাস আপলোড করবো, অর্থাৎ প্রত্যেক দিন ক্লাস আপলোড করবো। ইভেন আজকে থেকে দৈনিক 2টা করে ক্লাস আপলোড হবে। হ্যাঁ ভাইয়া, যেটা শুনতে এটাই সঠিক, আজকে থেকে দৈনিক 2টা করে ক্লাস আপলোড হবে। তো দেখো, বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের আজকে আমরা 3.1 যে পার্টটা আছে এটা নিয়ে আলোচনা শুরু করব। ধীরে ধীরে আমরা 3.2, 3 এভাবে চালাইতে থাকবো, ঠিক আছে? তো 3.1-এ আমরা যাওয়ার আগে একটা কথা বলি, ম্যাথ আমাদের টাইপ ভিত্তিক পড়তে হবে। মানে কি কি টাইপের ম্যাথ আছে একটা চ্যাপ্টার, এটা আগে আমাদেরকে জানতে হবে। এই টাইপগুলো যদি আমার কাভার থাকে তাহলে আমি যে কোনো ম্যাথ আসলেই পারবো, তাই না? তো দেখো, এই 3.1 পড়তে গেলে আমাদেরকে মোটে 5টা টাইপ পড়তে হবে। এই 5টা টাইপের মধ্যে আজকে আমরা 1 নম্বর টাইপ থেকে শুরু করব। যদি সম্ভব হয় 5টাই কমপ্লিট করব, যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমরা যতদূর পারি কমপ্লিট করব, নেক্সট দিনে বাকিটুকু কমপ্লিট করে দেব। বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে কিছু আগে সূত্র জানতে হবে, বীজগাণিতিক সূত্র। আমি যেহেতু বলছি আমি প্রোগ্রামে ধরে নিব আমার স্টুডেন্টরা কিছু পারে না, সেভাবে শুরু করব। তো আমি প্রথমে সূত্রগুলোর একটু এক্সপ্লেনেশন দেব, দেন সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ততে শিফট করব, দেন আমরা অধ্যায়ের ভিতরে ঢুকে যাব, ঠিক আছে? তো আসো আমরা প্রথমেই শুরু করি। কি আছে প্রথমে? আছে আমাদের যে একটা ফটো দেওয়া সেটা। এরপরে কি আছে দেখো, এরপরে আছে অনুশীলনী। দেখো 3.1 বীজগাণিতিক রাশি, অর্থাৎ তোমাদের অনুশীলনীর নাম দেওয়া আছে এটা, যেটা আমরা 3.1 পার্টটা আজকে করব। প্রথমেই দেখো লেখা আছে বর্গ সংক্রান্ত সূত্রাবলী। এইবার যে স্লাইডের সূত্রগুলো আসবে এই সূত্রগুলো তোমাদেরকে 100% ঠোঁটস্থ থাকতে হবে, নট মুখস্থ ভাইয়া, ঠোঁটস্থ থাকতে হবে ম্যাথগুলো করার জন্য। তাহলে সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই একটু দেখি সূত্রটা কিভাবে আসছে। 1 নম্বর, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রটা কিভাবে আসলে আমি একটু দেখাই যদি তোমাদেরকে। a প্লাস বি হোল স্কোয়ার, উপরে স্কোয়ার মানে কি বোঝাচ্ছে? এই একই জিনিস দুইবার গুণন অবস্থায় আছে, এটা আশা করি তোমরা সবাই জানো, কারণ এতদিন তোমরা পড়াশোনা করছো। তাহলে দুইটা গুণ অবস্থায় আছে মানে কি, মাঝখানে যদি চিহ্ন দ্বারা দুইটা রাশি গুণন অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটা পদ দ্বারা আলাদা আলাদা করে পুরো রাশিকে কি করতে হয়? গুণন করতে হয়। তাহলে এ দ্বারা আগে পুরোটাকে একবার গুণন করো, দেন বি দ্বারা পুরোটাকে একবার কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে এ দ্বারা গুণন করো তো কি আসে? এ গুণন করলে এ স্কোয়ার প্লাস এ বি গুণন করলে এ বি, আবার বি আর এ গুণন করলে ওই এ বি হয় প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি আসলো, এ স্কোয়ার এ বি আর এ বি, তাহলে দুইটা এ বি, তাহলে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 নম্বর সূত্রটা আমাদের দেখো এটা থেকে এটা পাইছি। তার মানে কি,
এটা 1 নম্বর সূত্রের প্রমাণ আমাদের শেষ। এরপরে আসো 2 নম্বর। প্রমাণগুলোতে আমি সময় নেব না, কারণ আমাদের প্রমাণ জাস্ট জানার জন্য দেখতেছি বা শেখার জন্য দেখতেছি, প্রমাণ থেকে আমাদের কখনো কোশ্চেন হয় না। এরপরে কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার, কি আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কীভাবে আসছে ভাই এটা যদি একটু বলি, সেম কথা, উপরে হোল স্কোয়ার আছে মানে কি আছে, দুইটা গুণন অবস্থায় আছে, তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, দুইটা গুণন করো, দেখো এটা দ্বারা পুরোটাকে একবার, এটা দ্বারা কি পুরোটাকে একবার। মনে রাখবা বীজগণিতের ক্ষেত্রে অবশ্যই চিহ্ন সহ গুণন করতে হয়। তাহলে এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে এ কি করলে এ স্কোয়ার, এরপরে এর আগে প্লাস বির আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, এটাও মাইনাস বি প্লাস এ, তাহলে আবার মাইনাস এ বি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলো তোমরা জানো, আমি আশা করি এগুলো তোমরা সবাই জানো। তারপরেও আমি তো বললাম যে আমি ধরে নিছি আমার স্টুডেন্টরা কিছু জানে না, সেইখান থেকে আমি শুরু করতেছি। 3 নাম্বার কি দেওয়া আছে, 3 নাম্বার সূত্রটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটা, এটা সমান যদি এটা হয় তাহলে অবশ্যই এটা সমানও এটা, তার মানে আমরা ওই পাশ থেকে আমরা একটু শুরু করবো। এটা দেখো, এটা এ পাশ থেকে আমরা শুরু করব না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও গুণন করে দেখো কি হয়, এ স্কোয়ার মাইনাস এ বি, আবার এখানে গুণন করলে প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কাটা যায়, থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি পাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নাম্বারটা কি আছে, 4 নাম্বারটা দেওয়া আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটাই তো আছে নাকি, হ্যাঁ এটাই দেওয়া আছে। কিভাবে আসে একটু যদি দেখাই, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি, তাহলে দুইটা কি অবস্থা আছে, গুণন অবস্থায় আছে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা পদ দ্বারা একটা করে রাশিকে গুণ করতে হবে। তাহলে এক্স এক্স গুণন করলে এক্স স্কোয়ার, আবার এক্স আর বি গুণন করলে কি হয় এক্স বি, প্লাস এ আর এক্স গুণন করলে কি হয় এক্স এ প্লাস এ বি, এক্স স্কোয়ার, এ দুইটা থেকে কি এক্স কমন যায় না, যায়, তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস এ বি। সূত্রের মতো করে যদি সাজায় লেখা হয় তাহলে কি হয় দেখো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, তাহলে এই মোটামুটি 4টা সূত্র দেখলাম। লাস্ট আরেকটা সূত্র আছে, এই সূত্রটা কিভাবে আসে সেটা যদি একটু দেখাই। দেখো 5 নম্বর সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কীভাবে আসে একটু যদি দেখাই, সেম কথা, এর উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা দেখো একটা কাজ করতে পারি, যেহেতু 3টা আছে, আমরা আগে 2টা দিয়ে সূত্র শিখছি, তাহলে কি করি, এ প্লাস বিকে যদি আমরা এক জায়গায় প্লাস সিকে যদি এক জায়গায় করে পুরোটার উপরে স্কোয়ার দেই, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো তো এ পুরোটাকে যদি এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে আমরা একটা কি সূত্র পাইছি না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা মাত্র আমরা প্রমাণ দেখে আসলাম। তাহলে সূত্রটা যেন কি ছিল, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে সূত্রটা ছিল এ স্কোয়ার, যেটা এ স্কোয়ারকে আমরা এ প্লাস বি ধরছি, প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, যেখানে আমরা বির জায়গায় কি করছি, বির জায়গায় সিকে ধরে নিছি আর এর জায়গায় এ প্লাস বিকে ধরছি। এরপরে আবার দেখো তো ভাইয়া, এখানে কি হয় এ প্লাস বি, এখানে আবার মাঝখানে কি চিহ্ন আছে না, যেহেতু চিহ্ন আছে আর এ প্লাস বির আমরা একটা সূত্রও জানি, তাহলে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই 2c এখানে আসলো, তাহলে 2c, এই 2cর সাথে কি এটা আবার গুণন অবস্থায় আছে না, তাহলে 2cর সাথে এ গুণন করলে 2ca হয়, 2cর সাথে বি গুণন করলে 2bc হয় প্লাস সি স্কোয়ার। এখন দেখো তো কি জানি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো আমাদের সূত্রটা আমরা পাইছি। এখানে তোমাদের বইয়ে অনেক সময় এটাও লেখা থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, দেখো তো ভাই এ কয়টা থেকে কি 2 কমন যায় না,
অবশ্যই কমন যায়, তাহলে কমন গেলে কি থাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই যে এ লাইন থেকে তোমরা এটাও লিখতে পারবা, এ লাইন থেকে এটাও লিখতে পারবা, দুইটাই সঠিক এবং দুইটাই সূত্র হিসেবে চলে। ঠিক আছে, তো এই যে 5টা সূত্র দেখলাম, এই 5টা সূত্রই আমাদের 3.1 প্রয়োজন হয়, কিন্তু এই 5টা সূত্র মডিফাই করে আমরা কিছু সিদ্ধান্ত পাই বা অনুসিদ্ধান্ত পাই। সূত্রগুলোকে মডিফাই করে অঙ্কতে ব্যবহার করার মতো সরাসরি যে সিদ্ধান্তগুলো, এগুলোকে আমরা অনুসিদ্ধান্ত বলি। তাহলে এই সূত্রগুলোকে একটু বাম পাশ ডান পাশ পরিবর্তন করে দুইটা মিলে একটা করে বা কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা কি পাই, যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে হোক আমরা কিছু অনুসিদ্ধান্ত পাই, যে অনুসিদ্ধান্তগুলো আমাদের এই অধ্যায়ে লাগে। আমাদের এই অধ্যায়ে মোট অনুসিদ্ধান্ত দেওয়া আছে 8টা। এই 8টা অনুসিদ্ধান্ত সম্পর্কে আমরা এখন একটু দেখব। আমি খুব দ্রুত আগাচ্ছি, কারণ আবারও বলতেছি এগুলা থেকে তোমাদের কোশ্চেন হয় না, জাস্ট জানার জন্য বলতেছি, কারণ এগুলো জানার প্রয়োজন আছে। প্রয়োজন না থাকলে তো অবশ্যই করাইতাম না। তাহলে দেখো আমাদের কি আছে, অনুসিদ্ধান্ত সমূহ, অর্থাৎ এই অধ্যায়ের কি কি অনুসিদ্ধান্ত আছে সেগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। দেখো অনুসিদ্ধান্ত সমূহ কি কি আছে। 1 নম্বরে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 1 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ভাই কীভাবে হইলো এটা যদি একটু দেখাই, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা সূত্রটা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মনে রাখবা গণিতের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো কোনো কিছু ওর সাথে যুক্ত করে বা বাদ দিয়ে যদি মান ঠিক রাখতে পারি আমরা সেটা করতে পারি। ধরো যে এখানে 2ab আছে, এই 2ab কে আমরা যদি এখানে প্লাস 10ab মাইনাস 8ab লিখি, তাহলে ওই সেম জিনিসে থাকে 2ab থাকে, তার মানে আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারবো। গণিতে এই জিনিসটা আমরা করতে পারি, যদি মান ঠিক রেখে আমরা যে কোনো কিছু কি করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। তাহলে সেই কাজটাই করব। দেখো a স্কোয়ার এখানে প্লাস 2ab আছে, আমি তাহলে এখানে প্লাস 4ab লিখলাম। তাহলে a স্কোয়ার প্লাস 4ab যেহেতু লিখলাম, 4ab তো নাই, আছে কত 2ab, তাহলে আমি মাইনাস 2ab করলাম। তাহলে 4ab থেকে 2ab বাদ দিলে কি থাকে, আবার প্লাস 2ab থাকে প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম প্লাস 4ab লিখলাম। আমি একটু এদিক সেদিক করতে পারি। দেখো তো ভাই এখানে কিছু যেন একটা তোমাদের পরিচিত মনে হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু আগের পেজটাতে যাও তো, খাতার কি লেখা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা আছে, a মাইনাস বি হোল স্কোয়ার, এটুকুর পরিবর্তে এটা লিখলাম, আর কি আছে প্লাস 4ab। তাহলে দেখো এটা থেকে আমরা এটা পাইলাম, এটা আমাদের একটা কি অনুসিদ্ধান্ত। এটা কি অনুসিদ্ধান্ত। 2 নম্বরে যদি আসি, 2 নম্বরটা কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও সেমভাবে আসছে, আমি আশা করি তোমরা এটা পারবা, তারপরেও আমি করে দিচ্ছি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 4ab আমি এখানে লিখলাম, বাট আছে কত 2ab। তাহলে এই 4ab থেকে সাথে যদি আমি মানে 4ab থেকে যদি আমি 2ab আবার কি করি, এর সাথে যুক্ত করি, অর্থাৎ মাইনাস 4ab সাথে যদি প্লাস 2ab যোগ করি, তাহলে এখানে মাইনাস 4ab থেকে প্লাস 2ab বাদ যায়, গিয়ে এখানে মাইনাস 2ab থাকে প্লাস বি স্কোয়ার। আমি আশা করি এই জিনিসগুলো তোমরা জানো, আমি যখন 9-এর বেসিক ক্লাস করাই তখন এই জিনিসগুলো অনেক ডিটেলসে প্রত্যেকটা ভাঙে ভাঙে করাই, বাট তোমাদের এখন এগুলা করানোর সময় নাই। আমি আশা করি তোমরা এগুলো পারবা, যার কারণে আমি একটু দ্রুতই করাচ্ছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটু সাজায় লিখলাম, মাইনাস 4ab লিখলাম। ভাই দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে কি লিখছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেই মানটা এখানে বসে দিলাম, মাইনাস 4ab। দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারছি। তাহলে এখান থেকে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এই অনুসিদ্ধান্তটা আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে দেখো কি আছে, 3 নাম্বার দুইটা দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আমরা জানি কি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই 2ab টাইপের কি আছে, প্লাস অবস্থায় আছে,
2ab যদি এই পাশে প্লাস অবস্থায় থাকে, এ পাশে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমি একটু আগে যদি এ পাশে একটু লেখাই তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা তো এটা জানো যে সমানের এই পাশে ওই পাশে জাস্ট চেঞ্জ করে নিয়ে গেলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 2ab ওই পাশে গেলে কি হবে, 2ab ওই পাশে গেলে মাইনাস হবে, আর এই পাশে কি থাকবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা গেল একটা। আরেকটা যদি দেখাই, এটা একটা গেল, আরেকটা a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি যদি একটু ওগুলো এই সাইডে নিয়ে সেটা ওই সাইডে দিই, তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো তো এই পাশে মাইনাস 2ab আছে, এটা ওই পাশে গেলে কি হবে, প্লাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab, সরি প্লাস না এখানে মাইনাস, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, যেটা আমাদের কি আরেকটা অনুসিদ্ধান্ত। দেখো এই লাইনে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমাদের দুইটা অনুসিদ্ধান্ত একসঙ্গে দেওয়া আছে, তোমরা এটা একটু দেখবা। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। এরপরে আসো, দেখো দুইটা সূত্র আছে, সরি সূত্র না অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তও তোমরা সূত্রই বলো আর কি, বাট মনে রাখবা এই 8টা হচ্ছে অনুসিদ্ধান্ত আর ওগুলা হচ্ছে ওই 5টা হচ্ছে সূত্র। দুইটা কি আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা একটু দেখি এটা কীভাবে প্রমাণ করতে পারি। আমরা একটু আগে দুইটা সূত্র পড়ছি ভাইয়া, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 ও 2 কি করব, 1 যোগ 2 করব। 1 যোগ 2 করলে কি হবে, দেখো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, যোগের বেলায় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে এর পাশে কি থাকে, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এটা কি হয়, কাটা যায়। তাহলে কি থাকে, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে আমি একটু ওগুলা যদি এ পাশে নিয়ে আসি, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা থেকে কি হয়, 2 কমন যায়, তাহলে 2 কমন দাও, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে দেখো এখানেও আমাদের একটা কি আসলো, এখানেও আমাদের একটা অনুসিদ্ধান্ত আসলো। আবার সেম জিনিসটাকে আমরা কি করব, একবার যোগ করলাম একবার বিয়োগ করে দেখি কি হয়। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বলছি এবার কি করব, 1 বিয়োগ 2 করব। তাহলে 1 বিয়োগ যদি 2 করে, আমরা জানি কি বিয়োগের বেলায় চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তাহলে এর সামনে প্লাস আছে মাইনাস হবে, এর সামনে প্লাস আছে মাইনাস হবে, এর সামনে মাইনাস তাহলে প্লাস হবে, এর সামনে প্লাস আছে মাইনাস হবে। তাহলে কি হয় দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, সরি ইকুয়াল না মাইনাস, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এটা কি হয়, কাটা যায়, কারণ এর আগে কি মাইনাস, আবার এটা কি হয়, কাটা যায়, কারণ কি মাইনাসের বেলা চিহ্নের পরিবর্তন হয়। আর এর সামনে মাইনাস আছে প্লাস, তাহলে কি হয় 2ab 4ab হয়। তাহলে কি হয় দেখো তো, 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা কি 4ab এর সূত্র দেখলাম, যেটা আমাদের দেখো ওখানে দেওয়া আছে, ওখানে কি করা আছে, দেওয়া আছে 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এখানে আমাদের আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে প্রমাণ তো তোমরা দেখলা, আমি একটু দুইটা সূত্র নিয়ে কাজ করে দেখাই। সেটা হচ্ছে যে এই সূত্র নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ। এই সূত্র নিয়ে কাজ করলে কি হবে দেখো, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এই টুটা এই পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে ভাইয়া, এই পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে,
ভাগ হয়ে যাবে না? অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 ডিভাইডেড 2। এই 2টাকে তুমি চাইলে আলাদা আলাদা করে দুইটা নিচেও দিতে পারো, বাট এখানে খুবই সতর্কতার বিষয়, শুধু এটার ক্ষেত্রে উপরটাতে স্কোয়ার হবে, নিচেরটাতে স্কোয়ার হবে না। ঠিক আছে? তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান তুমি এটাও লিখতে পারো, আবার এটাও লিখতে পারো। তাহলে আরও কি দেখলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও দুইটা দেখলাম, তাই না? দুইটা অনুসিদ্ধান্ত দেখলাম। এখন আসলে এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা কি হবে দেখো, এটা এখানে কি দেখা যাচ্ছে? তোমরা এটা তুলে নাও, তুলে নিয়ে আবার পরেরটা বোঝো। দেখো এটা যদি একটু দেখাই, এটা আমি একটু অন্য খালি দিয়ে দেখাই। দেখো এখানে কি হবে? 4ab, তাহলে 4 এর পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে কি আসবে? ab ইকুয়াল 4 ডিভাইড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। তাহলে 4টাকে আমরা কি করতে পারি? যেহেতু দুইটার নিচে একসাথে আছে, তাহলে আমরা আলাদা আলাদা করেও দিতে পারি। স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের উপরে স্কোয়ার দিয়ে আবার কি 4। আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে 4কে 2 স্কোয়ার লিখতে পারি, নিচের 4কে 2 স্কোয়ার লিখতে পারি, আবার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচের 4কে 2 স্কোয়ার লিখতে পারি। মনে রাখবা, যদি হর এবং লবের পাওয়ার একই হয়, তাহলে আমরা একত্রে দুইটার পাওয়ার একসাথে দিতে পারি। হর এবং লবের পাওয়ার যদি একই হয়, দুইটাকে আমরা একত্রে পাওয়ার করে দিতে পারি। মাইনাস এটার ক্ষেত্রেও তাহলে কি? এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে অতএব এ বির সূত্র কি পেলাম? এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার আর এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এই দুইটার কি? বিয়োগফল। অর্থাৎ এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। খুবই সতর্কতার বিষয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে 2টা আলাদা করে থাকবে, 2-র উপরে স্কোয়ার হবে না, আর এ বি হইলে 2-র উপরে স্কোয়ার হবে। তাহলে এটা সমান সমান তোমরা দুইটা সূত্র লিখতে পারো। এ বি সমান সমান তোমরা ডিরেক্ট এটাও লিখতে পারো, আবার এ বি সমান সমান তোমরা এটাও লিখতে পারবা। ঠিক আছে? তাহলে এটাই মোটামুটি এই দুইটার প্রমাণ। এরপরে কোনটা আছে? আর দুইটা আছে, 5 আর 6। আসো দেখি এ দুইটা কিভাবে আসে। এ দুইটা কই থেকে আসে তোমরা আশা করি বুঝতে পারছো। এ দুইটা খুবই সহজ একটা হচ্ছে প্রশ্ন বা অনুসিদ্ধান্ত। দেখো কই থেকে আসছে। তোমরা একটু আগে একটা সূত্র পড়ছো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। পড়ছো না ভাইয়া? অবশ্যই পড়ছো। তাহলে দেখো তো, এখানে আমরা এই পার্টটাকে একবার পার করে দেব, এই পার্টটাকে একবার পার করে দেব, এই পার্টটাকে একবার পার করে দেব। তাহলে এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম। তাহলে আমরা কি 3টা অনুসিদ্ধান্ত পাচ্ছি। তাহলে কি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি হয়, এটা সমান সমান যদি লিখি, তাহলে এই পুরাটা কি এর সাথে যোগ অবস্থায় আছে না? তাহলে যোগ অবস্থায় থাকলে পুরাটা এই পাশে এসে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আবার যদি এটাকে দেই, তাহলে দেখো তো এই পুরাটা কি আছে? এর সাথে যোগ আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে ওইটা কি আসবে? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তোমরা এটাও বলতে পারো যে 3টা থেকে 2 কমন যায়, যার কারণে 2টা কি করছি? কমন নিছি। আরেকটা কি? আরেকটা হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca বা 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এই দুইটাকে যদি আমরা একত্রে লিখি, দুইটা একই কথাই, এই দুইটা থেকে কি আসবে দেখো, এই দুইটার সাথে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি আছে? যোগ অবস্থায় আছে। তাহলে এই পাশে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি হবে দেখো, এই দুইটাতে আমি সমান দিয়ে যদি দেখাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত। বুঝতে পারছো? তাহলে এই তো মোটামুটি আমাদের 8টা অনুসিদ্ধান্তও গেল, মেইনলি 8টার থেকে আরও মডিফাই করে আমরা 3-4টা দেখলাম, মোটামুটি 10-11টা। এই যে ধরো যে 10টা অনুসিদ্ধান্ত,
10 থেকে 11টা অনুসিদ্ধান্ত এবং 5টা সূত্র, 11 5 16 ধরো 20টার মতো আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত মিলে জানলে 3.1টা শেষ হয়ে যাবে। তোমাদের কাছে 20টা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু 20টা আসলে অনেক বেশি না, 20টা অনেক ছোট। তোমরা যারা পড়ছো তারা জানো এগুলো খুবই সহজ। তো এরপরে আমাদের অনুসিদ্ধান্ত শেষ, আমরা এখন টাইপ ভিত্তিক কোশ্চেন সলভে যাব। টাইপ ভিত্তিক কোশ্চেন সলভে যদি যাই, দেখো প্রথমে আমাদের টাইপটা কি আছে, প্রথমে টাইপ 1 দেওয়া আছে। টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় মানে কি? আমরা যে 5টা সূত্র পড়ছি ওই 5টা সূত্রের সাহায্যে এগুলার কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে ভাইয়া। বর্গ নির্ণয় কিভাবে করব দেখো, ক নাম্বারটা দেওয়া আছে, আমি সব করাবো না, 2-1টা করাবো, বাকিগুলা তোমরা নিজেরাই বাসায় করতে পারবা। ক নাম্বারটা একটা দেওয়া আছে, দেখি 2a + 3b। তাহলে 2a + 3b যদি হয়, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে প্রথমে আমাদের কাজ কি? এগুলাকে বর্গ করে দেওয়া। তাহলে 2a + 3b এর উপরে কি করলাম? স্কোয়ার করে দিলাম। তাহলে এটা ধরলাম a, এটা ধরলাম b। তাহলে এটা a আর এটা যদি b ধরি, আমি একটু অন্য কালি দিয়ে দেখাই, এটাকে ধরলাম a এবং এটাকে ধরলাম b। তাহলে সূত্রটা কি আসছে? a + b হোল স্কোয়ারের সূত্র। আমরা কি জানি? a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b স্কোয়ার। এখানে এর জায়গায় কি আছে? 2a আছে, তাহলে এর উপর a² প্লাস এর 2 ইন্টু এর জায়গায় কি আছে? 2a + b এর জায়গায় কি আছে? 3b প্লাস বির জায়গায় আছে 3b এর উপর স্কোয়ার। তাহলে কি হয় দেখো তো, এখানে 2 আছে, এও আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, এর উপর স্কোয়ার করলে a, তাহলে 4a² প্লাস সবগুলা গুণন আছে, তাহলে সংখ্যাগুলা গুণন করব আর কি এখানে যে সংখ্যাগুলা গুণন করবো একদিকে, বা ধ্রুবগুলা গুণন করবো একদিকে, আর চলকগুলা গুণন করবো একদিকে। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 আর a আর b গুণ করলে ab প্লাস 3 3 কে 9 b স্কোয়ার। তাহলে এটার সূত্রের উত্তর কি আসলো? 4a² প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। তোমরা উত্তরমালা বের করে দেখো, উত্তর এটাই তোমাদের দেওয়া আছে। এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। এরপরে কোনটা আছে দেখো, তাহলে 1 নম্বর আমাদের শেষ। তোমরা গ নাম্বারটা বাড়ির কাজ করবা, এটা প্লাস দিয়ে করছি, এটা জাস্ট মাইনাস দিয়ে আছে। খ নাম্বারটা যেহেতু ভগ্নাংশ আছে, খ নাম্বারটা আমি একটু একটা করে দেই। তাহলে খ নাম্বার কি দেওয়া আছে? খ নাম্বার দেওয়া আছে x² প্লাস 2 ডিভাইডেড y স্কোয়ার, x² প্লাস 2 ডিভাইডেড y স্কোয়ার। তাহলে দেখো x² প্লাস 2 ডিভাইডেড y স্কোয়ার এর উপরে আমরা যদি স্কোয়ার করি, 2 ডিভাইডেড y স্কোয়ার, এর উপর স্কোয়ার করলাম, তাহলে x² কে ধরলাম a, 2 ডিভাইডেড y স্কোয়ার কে ধরলাম b। তাহলে কি আসে? x² এর উপর স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু x² ইন্টু 2 ডিভাইডেড y স্কোয়ার, তাই না? 2 ডিভাইডেড y স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড y স্কোয়ারের উপরে স্কোয়ার। এখানে কি হয় দেখো, x² তার উপর আবার স্কোয়ার আছে। মনে রাখবা, পাওয়ারের উপর পাওয়ার থাকলে এই পাওয়ার দুইটা গুণন হয়ে যায়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা কি হয়ে যায়? গুণন হয়ে যায়। তাহলে x এর পাওয়ার কত হবে? 2 দুগুণে 4 প্লাস 2, এটাও উপরে আছে এটাও উপরে আছে, তাহলে কি 2 2 4, তাহলে 2 দুগুণে 4 x² ডিভাইডেড y স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার করলে কত হয়? 4 ডিভাইডেড y এর উপরে স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে, মানে পাওয়ারের উপর পাওয়ার আছে। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়? গুণন হয়। তাহলে কি আসলো? x⁴ প্লাস 4x² ডিভাইডেড y স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড y⁴। এটাই হচ্ছে এর উত্তর। খ নাম্বার গেল। গ নাম্বার বাড়ির কাজ, ঘ নাম্বারও বাড়ির কাজ, দুইটাই মাইনাস দিয়ে আছে। ও নাম্বার আর চর মধ্যে আমি একটা করে দেবো, একটা বাড়ির কাজ থাকবে। তাহলে হোমওয়ার্কগুলো আমি যদি উপরে একটু লিখি, হোমওয়ার্ক কি কি দিলাম হচ্ছে 1 নাম্বার টাইপের, গ নাম্বার, ঘ নাম্বার, চ নাম্বারটা আমি করে দেই, ও নাম্বারটা বাড়ির কাজ থাক। তাহলে গ ঘ ও থাকলো। ছ নাম্বারটা আমি প্রথমে বুঝে দিব, বাড়ির কাজ থাকবে পরেরটা। তাহলে 6 নাম্বারও বাড়ির কাজ, আর বর্গীয় চ নাম্বারটা আমি করে দেব। তাহলে আমি এখন করে দিতে চাইলাম কোনটা? চ নাম্বার। চ নাম্বারটা কি দেওয়া আছে? x মাইনাস by মাইনাস cz। এটা কি করতে হবে? আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে x মাইনাস by মাইনাস cz এর উপরে আমরা কি করলাম? স্কোয়ার দিলাম। এখন একটু কাজ করবো, আমরা একটা সূত্র জানি কি, a প্লাস বি প্লাস সি কি হোল স্কোয়ার এক সূত্র জানি, কিন্তু এখানে প্লাস নেই, মাইনাস আছে। তাহলে আমরা কি করব? x প্লাস মাইনাসে কি হয়?
গণিতে বলছিলাম আমরা যোজন যোগ বিয়োগ মানে যুক্ত করতে পারি, বাধা দিতে পারি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে এই মাইনাসের পরিবর্তে আমরা প্লাস নিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে দিলাম। আবার এটার ক্ষেত্রেও সেম কাজ, প্লাস নিয়ে মাইনাস সিজেড, এই পুরোটাকে আমরা কি করলাম, স্কোয়ার করলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়েছে, তাহলে কি হয়, সরি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়েছে। তাহলে আমরা এটা সমান সমান কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab প্লাস 2bc, তাহলে bc প্লাস 2cz, তাহলে প্লাস 2ca, সির জায়গায় cz আছে আর এর জায়গায় আছে ax। তাহলে দেখো তো এখানে কি আসে, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের ওপর স্কোয়ার করলে সে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটার ক্ষেত্রেও যেহেতু স্কোয়ার আছে তাহলে কি হবে, এটাও প্লাস হয়ে যাবে, সি স্কোয়ার জেড স্কোয়ার। মনে রাখবা মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, আর যদি বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকে। কি বললাম, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস মাইনাসই থাকে। এরপরে আসো দেখো এর সামনে মাইনাস এর সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার এই মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস, মাইনাস কি হবে 2abx y প্লাস এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে আবার কি হবে 2bcyz, জাস্ট আমি একবারে সাজে লিখতেছি, এই bycz গুণন করলে bcyz আমি সাজে লিখলাম, মানে কি bycz হয় সেখানে bcyz একবারে সাজে লিখলাম। এখানে কি আছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 2 কি আছে czax, আমরা তাহলে acxz একবারে লিখি, তাহলে এই যে যেটা পাইলাম এটাই কি আমাদের এই অঙ্কের উত্তর। ঠিক আছে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। 6 নম্বরটাও সহজ, 6 নম্বরটা আমি তোমাদেরকে বলছি মূল প্যাটার্নটা ধরে দেব, বাকিটুকু তোমরা বাসায় করবা। 6 নম্বর দেখো, 6 নম্বর দেওয়া আছে কি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটা দেওয়া আছে তাই না, বলছে এটার কি করতে হবে, এটার বর্গের সাহায্যে মানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, স্কোয়ার দিলাম। এখন তোমরা বলো তো ভাইয়া 4টা দিয়ে কি আমরা কোনো সূত্র জানি, জানি না, আমরা সূত্র জানি 2টা দিয়ে অথবা 3টা দিয়ে, তাহলে 4টা দিয়ে আছে, এই অঙ্কের কি আমাদের সমাধান নাই, অবশ্যই আছে। দেখো কিভাবে সমাধানটা করব, আমরা এই দুইটাকে একটা ধরবো, এই দুইটাকে একটা ধরবো, তাহলে 2a প্লাস 3x নিলাম, আর এই দুইটা থেকে দেখো তো ভাই কি জানি কমন যায়, মাইনাসটা কমন যায় না, মাইনাস কমন গেলে কি হয় 2y প্লাস 5z। যারা বোঝনি তারা একটু দেখো মনোযোগ দিয়ে, আমরা কি জানি প্লাস মাইনাসে মাইনাস হয়, যারা জানো না তাদের ক্ষেত্রে একটু বলি, গুণনের ক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুইটা একই চিহ্ন হলে প্লাস হবে, দুইটা আলাদা চিহ্ন হলে মাইনাস হবে। তাহলে দেখো এর সামনে কিছু নাই, মানে কি আছে প্লাস আছে, তাহলে এই মাইনাস প্লাসে কি হবে মাইনাস হবে, এর সামনে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে। দেখো এর আগেও মাইনাস আছে, এর আগেও মাইনাস আছে, যার কারণে আমরা বললাম কি মাইনাসটাকে কমন নিলাম, নিয়ে কি করলাম দুইটার সামনে প্লাস দিলাম, তাহলে এখানে মাইনাসটাকে কমন নিলে দুইটার সামনে কি আসে প্লাস আসে। তাহলে কি করবা ভাইয়া, এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা। আচ্ছা ওই লাইনটাও আমি লিখে দেই, দেওয়ার পরে পরের কাজ আর আমি করে দেবো না, বাকিটুকু তোমরা বাড়ির কাজ করবা। সেটা কি দেখো, তাহলে এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে বি ধরি তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন কি করবা, এটা দিয়ে পুরাটাকে একবার গুণন করবা, এটা দিয়ে পুরাটাকে একবার গুণন করবা, করার পরে যে রেজাল্ট আসবে তার সাথে 2 গুণন করে দিবা। আর এটা দেখো তো, এটা যদি আমি এ ধরি এবং এটা ধরি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে ওখানে আবার একটা সূত্র ফালাবা, এখানে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি হবে
এটাও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে আবার একবার ফালাবা, ফালায় লাস্টে গিয়ে যোগ বিয়োগ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। বাকিটুকু কি হোমওয়ার্ক। যদি হোমওয়ার্ক করতে না পারো আমাকে কমেন্টে জানাবা, অথবা আমাদের গ্রুপে প্রবলেম বক্স দেওয়া থাকে, তোমরা আমাদের গ্রুপ ফেসবুক পেজ দুইটাতেই দেওয়া থাকে, আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে গেলে তোমরা ওই কমেন্টে মানে ওই প্রবলেম বক্সের নিচে কমেন্ট করলে আমি সমাধান পুনরায় আবার ক্লাসে করে দিব, ঠিক আছে। আর শুধু যারা ফেসবুক ইউজ করে না তাদের ক্ষেত্রে বলতেছি, আমাদের ফেসবুক মানে ফেসবুকের গ্রুপ পেজ ছাড়াও ইউটিউবেও প্রবলেম বক্সটা আমরা পোস্ট করে থাকি, তোমরা ইউটিউবের পোস্টে গেলেও এটা পাবা, অর্থাৎ সব জায়গাতেই পোস্ট করা থাকে। তো পরেরটুকু কি হোমওয়ার্ক। এরপরে আসো বর্গীয় জ নাম্বারটা করে দিতে চাইছি। বর্গীয় জ নাম্বার দেখো ডিরেক্ট দেওয়া আছে কত 1007। দেখে অনেকেই ভয় পাও যে 1007 এখানে এখন কি করব না করব। 1007 হ্যাঁ, ভয় পাওয়ার কিছুই নেই, আমাদের দুইটা বর্গের অন্তররূপে করতে হবে এটা, মানে অন্তররূপে বলতে অন্তররূপে না, এটা আমরা কোনোভাবে 1000 মিলাই দিতে পারি। যেমন দেখো এখানে 1007 আছে, 1007কে যদি আমরা 1000 প্লাস 7 লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? অথবা 1010 মাইনাস 1010 মাইনাস 3 লিখি তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু এটা দিয়ে ক্যালকুলেশন আমাদের কঠিন হবে, যার কারণে আমরা এটা করব না, কারণ মাইনাসের সূত্রতে আমরা যাব না, আমরা কিসে যাব? প্লাসে যাব। তাহলে এটা থেকে আমরা এটা লিখলাম, এর কি করতে হবে? বর্গ করতে হবে, মানে এটারই তো বর্গ বের করতে বলছে। তাহলে সেটাকে আমরা মাঝখানে ভাঙে কি লিখলাম? 1007কে 1000 প্লাস 7 লিখলাম। ঠিক আছে, সুন্দর, 1000 প্লাস 7 আমি লিখলাম। এখন কি করতে পারি? এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা যেন কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর উপর স্কোয়ার করলে কত আসে? এটাই তো আসার কথা। আর এখানে কত আসে? 2000, 7 দিয়ে গুণ করলে 14000 প্লাস 7 সাথে 49। এখন দেখি যোগ করে কত আসে। আমি যদি যোগ করি একটু, যোগ 14000 যোগ 1014, উত্তরটা এরকম আসে 1014049। আমি একটু তোমাদের বইয়ের সাথে উত্তরটা মিলাই, যে উত্তরটা ঠিক আছে কিনা আমাকে একটু দেখতে দাও। আমি জাস্ট দেখি তোমাদের বইয়ে উত্তরটা এটাই দেওয়া আছে কিনা, কারণ ক্যালকুলেশনের ব্যাপার তো সামনে বলে দেওয়ারও কেউ নেই, সো ভুল হওয়াটাই স্বাভাবিক। 1014049, হ্যাঁ ঠিক আছে, তোমাদের বইয়ের সাথে উত্তর একদম মিলে গেছে, তার মানে এটাও কি আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল যায়নি, এটাও ঠিক আছে। তো এরই মাধ্যমে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেষ হইলো। এটাই ছিল আমাদের 1 নাম্বার টাইপ। আমাদের 1 নাম্বার টাইপ কমপ্লিট। আশা করি তোমরা সবাই পাবা। তো এখানে আমি একটু কথা বলি, এই যে 1 নাম্বার টাইপটা আমি করাইলাম, এই টাইপের প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার তোমরা প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার খাতায় করবা, করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, এগুলোতে পোস্ট করবা। বিশেষ করে ফেসবুক গ্রুপে পোস্ট করবা। আমরা একটা কন্টেস্ট করতেছি, এই কন্টেস্টে কি যার নোট সবচেয়ে সুন্দর হবে তাকে আমরা আমাদের সাজেশন বুক, পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিতেরটা এখনও রেডি করিনি, গণিতেরটার কাজ চলতেছে, জানি না গণিতেরটা এবার দিতে পারবো কি না, বাট গণিতেরটা দিতে না পারলেও পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটার একটা প্রিমিয়াম সাজেশন বুক আমি নিজে হাতে তৈরি করছি। এই সাজেশন বুকটা আমাদের প্রিন্টিংয়ের কাজ চলতেছে। এই সাজেশন বুকটা আমি ফ্রি গিফট করব তোমাদেরকে। এই সাজেশন বুকটা যদি তোমরা পড়ো তাহলে এই সাজেশন বুকের বাহিরে তোমরা এসএসসিতে একটাও কোশ্চেন পাবা না, তার মানে এসএসসির প্রিপারেশন ফুল কমপ্লিট। এই সাজেশন পড়লে এসএসসির প্রিপারেশন ফুল কমপ্লিট। যদি কেউ আমাদের সাজেশনটা পড়ো এবং আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত করো তাহলে তোমার এসএসসিতে 90%-এর নিচে মার্কসও কেউ নিয়ে আসতে পারবেই না। তুমি ভালো করে পড়লে 100% মার্ক ক্যারি করতে পারবা, ঠিক আছে। আর যারা গিফট পাবা না তাদের ক্ষেত্রেও এই বইটা নেওয়ার সুযোগ আছে। সেটা কি, তোমরা যদি বইটা নিতে চাও আমাদের ক্লাস রেগুলার করো, আমাদের বই আসলে আমরা আপডেট জানাবো, তখন আমাদের পেজে মেসেজ দিয়ে আমাদের বইগুলো অর্ডার করে তোমরা নিতে পারবা, ঠিক আছে। তো কথা না বাড়াই, আসো আমরা পরের টপিকে যাই। ক্লাস কতক্ষণ হলো, ক্লাসের ডিউরেশনটাও তো দেখতে হবে। পরের টপিক যেটা দেওয়া আছে সেটাতেও আমরা যাব। অলরেডি 39 মিনিট হয়ে গেছে। দেখো পরের টপিক কি আছে, টাইপ 2 দেওয়া আছে। টাইপ 2তে কি দেওয়া আছে দেখি একটু, সরলীকরণ। টাইপ 2তে কি দেওয়া আছে? সরলীকরণ। মানে কি, জিনিসটাকে অনেক জটিল করে দেওয়া আছে না, অনেক বড় বড় দেওয়া আছে, এগুলাকে আমাদের কি করতে হবে? ছোট করে নিয়ে আসতে হবে।
তাহলে এগুলাকে কি করতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে। দেখো 1 নম্বরের হোমওয়ার্ক এগুলা বোর্ডের উপরে আমি লিখে রাখতেছি হোমওয়ার্কগুলা। কিরে কোন মার্কার দিয়ে লিখলাম? তাহলে সরলীকরণ মানে কি দেখো ভাই, একটা সূত্র অনেক বড় করে দেওয়া থাকবে, সেটাকে আমরা ছোট সূত্র আকারে লিখবো। এতক্ষণ ছোট থেকে বড়তে গেছি, এবার বড় থেকে ছোটতে আসবো। 1 নম্বরে কি দেওয়া আছে দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r এর উপরে কি স্কোয়ার প্লাস 2 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু, আমি একটু বাঁকা করে লিখে নিচের দিকে, 8p মাইনাস 4q মাইনাস 5r 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r এর উপরে স্কোয়ার। এটা কোন দিক থেকে লাইন কোন দিকে গেল? যাই হোক, আমাদের এখন মনিটরের কারণে গেছে, এখানে কিছু করার নাই তো আমার। তাহলে দেখো তো এখানে একটা জিনিস, এটাকে যদি আমি এ ধরি এবং এটাকে বি ধরি, তাহলে একটা এ একটা বি, তাহলে মাঝখানে কি আছে 2 ইন্টু, এটা এ আছে, এটা কি আছে বি আছে, তাহলে কি আসছে এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে না? তাহলে তাই আসছে কি না? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এটা হয়, তাহলে আমরা এটা ডিরেক্ট এটার পরিবর্তে কি লিখতে পারি দেখো তো, এটার পরিবর্তে লিখতে পারি 7p প্লাস 3q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r এর উপরে কি স্কোয়ার, এর উপরে কি স্কোয়ার। তাহলে স্কোয়ার দিলাম, মাঝখানে এখন যোগ বিয়োগ করি দেখো, 7p প্লাস 3q মাইনাস 5r, ব্র্যাকেট তুলে দিয়ে চিহ্নগুলো বসে দেই, তাহলে প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, প্লাস থাকলে যা আছে তাই থাকে, এর উপরে কি স্কোয়ার। এখন দেখো তো এখানে কি হয়, এই দুইটাতে কি মাইনাস 5r আছে? আমি একটু তোমাদের মেইন বই দেখি তো, দুইটাতেই মাইনাস 5r দেওয়া আছে না একটা তো প্লাস 5r দেওয়া আছে? আচ্ছা, দুইটাতেই মাইনাস 5r দেওয়া আছে, কিন্তু তোমাদের বইয়ে এই মাঝখানে যে জিনিসটা দেওয়া আছে না প্লাস, এটা প্লাস দিয়েও করা যাবে, কোনো সমস্যা নাই, তোমরা চাইলে প্লাস দিয়েও করতে পারবা, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু মাইনাস দিয়ে করা আছে, মাইনাস দিয়ে করে দেই। এখানে তোমাদের বইয়ে মাইনাস দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এখানে মাইনাস দিলে আমাদের সূত্রের মাঝখানে কি আসবে মাইনাস আসবে। তাহলে মাইনাস আসলে, এখানে মাইনাস আসলে আমরা জানি কি মাইনাস থাকলে চিহ্নের কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। প্লাস দিয়ে করলে আবার অনেক বড়ই হয়ে যাবে, আলটিমেটলি এতে কোনো লাভ হবে না। তো মাইনাস দিলে কি হয়, এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হইলো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে এখন কি হয় দেখো তো, এখানে -5 + 5 কাটা যায়, বাকি থাকে কি 7p থেকে মাইনাস এই 8p বাদ দিলে -p থাকে, প্লাস 3q 4q 7q হয়, এর উপরে কি আছে স্কোয়ার আছে। এটা একটু সাজাও, তাহলে 7q - p এর উপরে কি হয় স্কোয়ার হয়, বাকিটুকু আমি এখানে করতেছি। তাহলে এটা দেখো তো, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে b ধরি, তাহলে কি হয় a - b হয় না? তাহলে a - b যদি হয়, তাহলে a - b কি আছে হোল স্কোয়ার আছে, তাহলে এটার সূত্র কি হবে 7q, এটাকে a, তাহলে a - b হোল স্কোয়ার যেত, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b ইন্টু কি b স্কোয়ার। তাহলে 7-এর উপরে স্কোয়ার করলো কত 49 কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কোয়ার। যদি সাজায় লেখি কি হয় দেখো, পি স্কোয়ার মাইনাস 14 পি কিউ প্লাস 49 কিউ স্কোয়ার। এটাই হচ্ছে 1 নম্বরের উত্তর। ঠিক আছে, তাহলে 1 নম্বর সরলীকরণের উত্তর হচ্ছে এটা। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। 1 নম্বরটা যদি বুঝে থাকো, 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক, 2 নম্বরটা করবা। আর এই স্লাইডে এই যে আমি বললাম প্লাস দিয়ে করলে অনেক বড় হইতো, এটা আরো জটিল হইতো, যার কারণে তোমাদের বইয়ে মাইনাস দিয়ে করা আছে, মাইনাস দিয়ে করলাম। তোমরা এখানে তোলার সময় এটা মাইনাস লিখবা, এটা কি লিখবা মাইনাস। 3 নম্বর আসো, 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটা একই, তারপরেও আমি তোমাদেরকে দুইটা করেই দিই। 3 এবং 4 এই দুইটা একই, ঠিক আছে। আসো দেখি 3 নম্বর।
কি দেওয়া আছে 6.35 ইন্টু 6.35 এর উপরে কি 35 ইন্টু 35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। আচ্ছা ভাইয়া তোমরা দেখো তো এটা আর এটা দুইটা গুণন অবস্থা আছে, তাহলে এটাও যদি এ হয় এটাও যদি এ হয় তাহলে দুইটা গুণন করলে কি এ স্কোয়ার আসবে না? অবশ্যই কি আসবে এ স্কোয়ার আসবে। যদি এ স্কোয়ার আসে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 6.5 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস 3.65 এটাও কি বি যদি হয় এটাও কি বি, তাহলে বি আর বি গুণন আছে তাহলে কি হবে বি স্কোয়ার হবে, তার মানে 6.35 এর উপরে স্কোয়ার হবে। তাহলে এটা যদি এ হয় তাহলে এটাও কি এ, এটা কি বি, এটাও কি বি, তাহলে কি আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি থাকে এটা কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দুইটা যোগ করো কত আসে দেখো, দুইটা যোগ করলে মনে হয় 10 আসে, 10-এর উপর স্কোয়ার করলে 100, দুইটা যোগ করলে কি 10ই আসার কথা। আমি একটু ক্যালকুলেটর দিয়ে তাও চেক করি, 6 3 6 9 3.5 6.5 10ই আসবে। তারপরে দেখি 10, তাহলে উত্তর কি 10-এর উপর স্কোয়ার করলে 100, তাহলে এটার উত্তর কত 100। খুবই সহজ, সরলীকরণ এগুলা খুবই সহজ ভাই, এগুলা নিয়ে চাপ নেওয়ার কিছুই নাই, অঙ্কগুলো খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে পারবা, যেগুলা কঠিন আছে সেগুলো আমি সময় নিয়ে করাবো, টেনশনের কোনো কারণ নাই। 4 নাম্বারটা আমি একটু এই কালি দিয়ে লিখি 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759, এটা নিচে ভাগ আছে, হ্যাঁ মাঝখানে স্ল্যাশ দিয়ে আমি ভাগ বুঝাইছি। 2345 মাইনাস 759, অঙ্কটা খুব জটিল লাগতেছে না? কতটুকু জটিল আমরা একটু দেখি আসো। এখানে একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো, ভাই আমার মার্কারগুলো লিখতেছে না, নতুন মার্কার যদিও। এখানে যদি একটু খেয়াল করো দেখো তো এটাও এ এটাও এ, এটাকেও ধরলাম এ এটাকেও ধরলাম এ, তাহলে এ গুণন থাকলে কি হয় এ দুইটা মিলে এ স্কোয়ার, তাহলে এটা যদি ধরি বি এটাও বি, তাহলে বি বি গুণন করলে কি হবে বি স্কোয়ার। তাহলে উপরে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি 435 এর উপরে স্কোয়ার মাইনাস 759 এর উপরেও স্কোয়ার ডিভাইডেড 2345 মাইনাস 759। এখন দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2345 প্লাস 759 ইন্টু 2345 মাইনাস 759, আর নিচে কি থাকবে 2345 মাইনাস 759। তাহলে দেখো তো এটা আর এটা কি হয় কাটা যায়, আলটিমেটলি থাকে কি এই পাশে যদি দেখায়, আমার মার্কারগুলোতে কালি শেষ, এই পাশে যদি দেখায় তাহলে কি থাকে দেখো তো, উপরে নিচে তো কি হলো উপরে নিচে কাটা গেল, তাহলে জাস্ট উপরে কি থাকলো উপরে থাকলো 2345 মাইনাস 759, তাই থাকতেছে না দেখো তো, এটা আর এটা কি হয়েছে কাটা গেছে, কাটা গেলে কি থাকতেছে 2345 মাইনাস না সরি প্লাস 2345 প্লাস 759, এ দুইটা যোগ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। এ দুইটা যোগ করলে কত আসে দেখি 2345 প্লাস 759 3104, 3104। তাহলে আমাদের 4 নম্বর সরলীকরণের অ্যান্সার কত 3104। আমি যদি একটু অ্যান্সারটা তোমাদের বইয়ের সাথে মিলাই, হ্যাঁ 3104 অ্যান্সার আমাদের ঠিক আছে, তাহলে এটাও আমাদের কি অ্যান্সার ঠিক আছে। তো সরলীকরণ আমাদের 2 নাম্বার টাইপ ছিল, তো 2 নাম্বার টাইপ আর কয়টা আছে দেখি, শেষ আলহামদুলিল্লাহ 2 নাম্বার টাইপও আমাদের শেষ। এরপরে আমাদের 3 নাম্বার টাইপ আছে। আমি একটু ডিউরেশনটা আগে দেখব, ক্লাসের ডিউরেশন কতক্ষণ হয়েছে, কারণ আমি তোমাদেরকে বলছি 1 ঘন্টার বেশি ক্লাস নেব না। টাইপ 3 যেহেতু 49 মিনিট হয়েছে, আমি টাইপ 3টা শুরু করতে চাচ্ছি আবার চাচ্ছি না, কি করব বলো। আচ্ছা টাইপ 3-এর কয়েকটা ম্যাথ আমরা শুরু করি। টাইপ 3টা হচ্ছে মান নির্ণয়। এখানে আমাদের মান নির্ণয়ের মধ্যেও কিছু প্রমাণ করা লাগে, কিছু মান নির্ণয় করতে হয়। তো মান নির্ণয়টাকে আমরা টাইপ 3-এর মধ্যে রাখছি এবং কিছু প্রমাণের শর্ট অঙ্কগুলোকে টাইপ 3-তে রাখছি। সোজা কথা টাইপ 3 হচ্ছে অধ্যায়ের
কথায় অঙ্কের শর্টগুলো। তো টাইপ 3 আমরা এই কয়েকটা অঙ্ক দেখব, দেখে আমরা বাকি কিছু অঙ্ক হোমওয়ার্ক থাকবে, কিছু অঙ্ক দেখব, দেখে যদি আমরা শেষ করতে পারি তো করলাম, না পারলে আমরা কি করব, নেক্সট দিনে আবার করব। এই অবস্থা হলো কেন বোর্ডের। আমাকে একটু জাস্ট 2 মিনিট সময় দাও, আমি বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। এই নীল মার্কারটা এরকম করতেছে। তাহলে সরলীকরণের কয় নাম্বার বাসার কাজ থাকলো বলো তো? সরলীকরণ কয় নাম্বার বাসার কাজ থাকলো? সরলীকরণের 2 নাম্বার বাড়ির কাজ। তাহলে এটা লিখে দেওয়া হয়নি, এটা লিখে দেই। টাইপ 2 এর হোমওয়ার্ক থাকলো 2 নাম্বার, টাইপ 2 এর 2 নাম্বার, ঠিক আছে। এরপরে টাইপ 3 তে আমরা আসতেছি। টাইপ 3 তে বলছে 1 নাম্বারটা 2 নাম্বারটা একই ম্যাথ, আমি 2 নাম্বারটা করে দিব, 1 নাম্বারটা হোমওয়ার্ক। 2 নাম্বারটা করে দিব, 1 নাম্বারটা হোমওয়ার্ক। দেখো এখানে কি বলছে, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে এ প্লাস বি এর মান কত। আর এখানে বলছে এ প্লাস বি ইকুয়াল 95 এবং এ বি ইকুয়াল এত হলে এ মাইনাস বির কত। তাহলে একটা এ প্লাস বির মান বের করতে বলছে, একটা এ মাইনাস বির মান বের করতে বলছে। একই জিনিস জাস্ট কি সূত্র দুইটা একটু আলাদা হবে। তো দেখো কোন মার্কার দিয়ে লিখি, আমরা এগুলা লেখার সময় লিখবো আগে দেওয়া আছে, আগে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে কি। দেওয়া আছে কি দেখো তো, a প্লাস বি ইকুয়াল 9m, এ বি ইকুয়াল 18m স্কোয়ার। বের করতে বলছে কি a মাইনাস বি ইকুয়াল হোয়াট। এ পাশে এটা দেওয়া আছে লিখলাম, একটা মার্কারও লিখতেছে না কেন। তাহলে আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান একটা সূত্র জানি, a মাইনাস বির মান এ দুইটা থেকে বের করতে হবে। তাহলে a মাইনাস বির সাথে এ দুইটার সম্পর্ক আমরা একটাই জানি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে দেখো a প্লাস বির মান কত দেওয়া আছে 9, তাহলে 9m এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার, এ বির মান কত দেওয়া আছে 18m স্কোয়ার। তাহলে 9 এর উপর স্কোয়ার করলে তো হয় 81m স্কোয়ার মাইনাস 18, 18 দুগুণে 36, 72 হওয়ার কথা। তাহলে কত 4 18 72 হওয়ার কথা, 18 গুণন 4 72, তাহলে 72m স্কোয়ার। তাহলে মাইনাস করলে কত হয় 9m স্কোয়ার। তাহলে এটার উত্তর কত আসবে, a মাইনাস বির মান কত আসবে 9m স্কোয়ার। অ্যান্সারটা একটু মিলাও, তোমরাও সবাই বইয়ের লাস্টে গিয়ে অ্যান্সার মিলাও। আমি তোমাদের এগুলো অঙ্ক নিজে প্র্যাকটিস করে আসি না, তো ডিরেক্ট আসে অঙ্ক করাই, এই জন্য অনেক সময় এরকম উত্তর দেখতে হয়। আচ্ছা 9m স্কোয়ার, আচ্ছা একটু এখানে a মাইনাস বি বলছে, কিন্তু 9m স্কোয়ার আমরা কি পাইছি a মাইনাস বি হোল স্কোয়ারের মান পাইছি, a মাইনাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমাদের বের করতে বলছে কিসের মান a মাইনাস বির মান। তাহলে a মাইনাস বি, তাহলে এ পাশে এটা হোল স্কোয়ার আছে, ওইটা ওই পাশে গেলে কি হবে রুট ওভার হয়ে যাবে না, রুট ওভার 9m স্কোয়ার। তাহলে অতএব a মাইনাস বি ইকুয়াল, শোনো কখনো যদি রুট উঠে যায় তাহলে তার সামনে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস 3m, তাহলে কী হবে রুটের উপর উঠে গেলে প্লাস মাইনাস আসবে। তাহলে 9-এর উপর রুট করলে কত হয় 3 হয়। তোমরা এটা দেখবা আর মনে রাখবা হচ্ছে রুট আর স্কোয়ার একে অপরের বিপরীত। তাহলে স্কোয়ার রুট অলওয়েজ কী হয় কাটাকাটি যায়। তাহলে m এর উপর থেকে স্কোয়ার আর রুট কাটা গেল, তাহলে কাটা গিয়ে শুধু m থাকলো, আর 3-এর উপরে রুট করলে কি 9-এর উপরে রুট করলে প্লাস মাইনাস 3 হলো। তাহলে a মাইনাস বির মান কত আসলো প্লাস মাইনাস m। এই জন্যই তোমাদের উত্তরগুলো আমি একটু দেখি, কারণ আমি অঙ্ক প্র্যাকটিস করে আসি না, বললাম তো অফলাইনে পড়ায় আবার অনলাইনে তোমাদের ক্লাস নেই, ওইভাবে দেখারই সময় হয় না। তাহলে এটার হোমওয়ার্ক কত থাকলো টাইপ 3-র হোমওয়ার্ক থাকলো 1 নাম্বার, টাইপ 3-র হোমওয়ার্ক 1 নাম্বার। এরপরে আসো বলছে 3
3 নম্বরে x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল 4 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 এর মান কত? 3 নম্বর করে দেবো, 4 নম্বর বাড়ির কাজ থাকবে। 4 নম্বরের শুরুটা আমি একটু জাস্ট ধরে দিব। তাহলে মার্কারই লিখতেছে না, সবুজ দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে, কালো দিয়ে লিখি। x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত দেওয়া আছে? 4। বলছে কিসের মান? x টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। ভালো করে মাথায় রাখবা, এটা করার সময় আমরা উভয় পক্ষকে বর্গ করব। গণিতের বেলায় উভয় পক্ষকে একই কাজ করা যায়। তাহলে 1 ডিভাইডেড x এর উপরে বর্গ করলাম, তাহলে ওই পাশেও কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে মানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা যদি হয় a আর এটা যদি হয় b, তাহলে কি হয়? a মাইনাস b হয় না? তাহলে a মাইনাস b সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, আর এর পাশে 4 এর উপর স্কোয়ার করলে 16। তাহলে x x কি হয়? কাটা যায়। তাহলে কি থাকে? x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল 16। এই পাশের মাইনাস 2 এই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে প্লাস হবে। তাহলে 16 প্লাস 2, তাহলে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল 18। আমাদের চাইছে কিসের মান? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। কিন্তু আমরা কি এখানে x টু দি পাওয়ার 4 পাইছি? পাইনি। যতক্ষণ পাইনি ততক্ষণ আমরা স্কোয়ার করতেই থাকবো। তাহলে আবার x স্কোয়ার, এখানে মাইনাস না প্লাস, এ মাইনাস তো পাশে গেলে এর সামনে তো প্লাস আছে, তাহলে প্লাস x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার, আবার এর উপরে স্কোয়ার, তাহলে ওই পাশে 18 আছে, 18 এর উপরে কি হবে? স্কোয়ার। তাহলে এখন কি হয়? এখানে এটা a এটা b, তাহলে x স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ারের উপরে কি স্কোয়ার ইকুয়াল 18 এর উপরে স্কোয়ার করলে কত হয়? দেখো 320 হওয়ার কথা। 18 এর উপরে স্কোয়ার করলে, সরি 324, 18 এর উপরে স্কোয়ার করে 324, 324। এখানে কি হয়? পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণন হয় বলছি পাওয়ারগুলো। তাহলে x এর উপরে x স্কোয়ারের উপরে স্কোয়ার আছে, তাহলে 2 দোকানে 4 প্লাস x স্কোয়ার কাটা যায়, থাকে 2 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এই পাশে প্লাস 2 আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস 2। অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 এর মান কত? 322, যে মানটা আমাদের এখানে চলে আসছে। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারছো। এরপরে লিখবা কি? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি লিখবা? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটাও খুবই সহজ। 4 নাম্বারটা তোমরা যদি এই পজিশনে নিয়ে এসে দেওয়া হয় তাহলেই তোমরা করতে পারবা। সেটা তোমাদেরকে আমি একটু শুরুটা দেখে দিচ্ছি। যারা অঙ্কটা বোঝোনি তারা পুনরায় আবার ভিডিওটা একটু টানে দেখো, বুঝতে পারবা। খুবই সহজ অঙ্ক। 4 নাম্বারটা কি দেখো, আমি একটু ধরে দিব, বাকিটুকু বাড়ির কাজ। 4 নাম্বার কি? বাড়ির কাজ। তাহলে 4 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে? 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 6 হলে বের করতে বলছি কিসের মান? x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার। তাহলে এখানে 2টা কমন নাও তো, দেখি কি আসে। x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত আসে? 6। এই পাশে 2 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে? তাহলে x প্লাস 1 ডিভাইডেড x, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল কত আসে? 3। এরপরে কি করবা? দুইটাকেই স্কোয়ার করে দিবা। দুইটাকে কি করে দেবা? স্কোয়ার করে দিবা। দিলে কি আসে? x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল 9। তাহলে কি হবে? x কাটা, তাহলে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল, এখানে প্লাস 2 আছে, ওই পাশে গেলে কি হবে? এই 2টা মাইনাস হয়ে যাবে, তাহলে 9 মাইনাস 2। তাহলে অতএব x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার ইকুয়াল 7। করেই তো দিলাম, এখানে আর কি কঠিন থাকলো? উত্তর 7 আসছে। কি এটার উত্তর কি 7? নিয়ম 100% ঠিক আছে। এখন x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ারের মান বের করতে বলছে না? দাঁড়াও, কয় নাম্বার অঙ্ক? আমি একটু অনুশীলনীতে এটা দেখি। আচ্ছা, এখানে আমি যে মানটা তুলছি এটাতে একটু মানটা আমি আলাদা তুলছি, তোমাদের বইয়ের মতো মান তুলিনি। হ্যাঁ, এখানে 2x প্লাস 2 ডিভাইডেড x, মানে 2x প্লাস 2 ডিভাইডেড x ইকুয়াল 6 তুলছি। আর তোমাদের বই এখানে 3 দেওয়া আছে,
তোমাদের বইয়ে এখানে 3 দেওয়া আছে, তাহলে তো খুবই ভালো হলো। এটা আরেকটা বাড়ির কাজ পাইলাম। তাহলে বাড়ির কাজ কি থাকলো? 4 নাম্বার না, তোমাদের অনুশীলনীর কয় নাম্বার এটা? অনুশীলনীর 6 নাম্বার। এটা কি এক্সারসাইজের 6 নাম্বার, মানে তোমাদের যে বইয়ে অনুশীলনী দেওয়া আছে ওইটা এর 6 এর জায়গায় 3 দেওয়া আছে। এই 3 দিয়ে তোমরা বের করবা, 3 দিয়ে বের করে সেটা কি করবা? বাড়ির কাজ করবা। 3 দিয়ে বের করলে এটার মান যত সম্ভব আসবে, 3 দিয়ে বের করলে 4, 1/4 আসার কথা। 3 দিয়ে বের করলে 1/4 আসার কথা। হ্যাঁ, 1/4ই আসবে। উত্তরমালা আমি দেখলাম বাট খেয়াল করলাম না। 1/4ই আসার কথা, তোমরা মিলে দেখবা 1/4ই যত সম্ভব আসবে। তোমরা এটা করবা, এটা বাড়ির কাজ। তাহলে এই পেজ শেষ। পরের পেজে কি আছে দেখি। আচ্ছা, পরের পেজে বলছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল x⁴ প্লাস 1/x⁴ বের করো। এইভাবেই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করবা। আবার পুনরায় এটার উপরে আবার কি করবা? স্কোয়ার করবা। স্কোয়ার করে আবার পুনরায় x⁴ প্লাস 1/x⁴ বের করবা। দেখবা দুইটাই 2 আসবে। দুইটাই কত আসবে? 2 আসবে। দুইটাই যদি 2 আসে তাহলে তো উত্তর তো মিলেই গেল। তাহলে এটা সমান সমান এটা আসলো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এটাও পারবা। তাহলে এটা কি আমাদের স্লাইডের 5 নাম্বার, এটাও বাড়ির কাজ। স্লাইডের 5 নাম্বার, এটাও বাড়ির কাজ। অনুশীলনীটা বাংলা দিয়ে দিলাম আর বাকিগুলো ইংলিশ দিয়ে দিলাম। এরপরে বলছে কি 6 নাম্বার, a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab × 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 24। দেখো এটা একটা করে দেখি। এটাই যত সময় আমাদের 3-এর লাস্ট ম্যাথ, কারণ টাইপ 3-তে তো 6টাই দেখতেছি, এরপর আর দেওয়া নেই। তাহলে 6 নাম্বারটা কি দেওয়া আছে? a প্লাস বি ইকুয়াল √7 আর a মাইনাস বি ইকুয়াল √5 বের করতে বলছে কি 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। এটা প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি করব, বাম পক্ষ কি দেওয়া আছে? 8ab। বাম পক্ষ কি দেওয়া আছে? 8ab × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 8কে আমরা ভাঙে লিখি 4ab × 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4ab × 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার আমরা একটা সূত্র জানি কি? 4ab সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2ab সূত্র কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন জাস্ট a বির মান বসাও। a বির কত? √7 এর উপর স্কোয়ার মাইনাস a প্লাস বি কত? √7, a মাইনাস বি কত? √5, a প্লাস কত? √7 আর a মাইনাস বি কত? √5 স্কোয়ার। তাহলে রুট স্কোয়ার কি হয়? কাটা যায়, একটু আগেই বলছি। তাহলে এখানে 7 - 5, এখানে 7 + 5। তাহলে 7 - 5 কত? 2, আর 7 + 5 মানে 12 ইকুয়াল কত আসে? 24 ইকুয়াল কি? ডান পক্ষ। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা ছিল টাইপ 3। তো আজকের ক্লাসটা আমরা টাইপ 3 পর্যন্তই রাখি। ক্লাস ডিউরেশন অনেক হয়ে গেছে, 1 ঘন্টাও ক্রস করে গেছে। যেহেতু বলছিলাম 1 ঘন্টার বেশি ক্লাস দিব না, সো আজকে আর ক্লাসটা বাড়াবো না বা দীর্ঘায়িত করবো না। তো ভালো থাকো সবাই। আর ক্লাসের নোটটা অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করো। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা আমাদেরকে সাপোর্ট দিলে আমরা আরও উৎসাহ পাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।